দিবানিশি মন রে আমার, আর দিও না যন্ত্রণা। দিবানিশি মন রে আমার, আর দিও না যন্ত্রণা। পাখি যদি হইতাম মোরা, পাখি যদি হইতাম মোরা, উড়িয়া যাইতাম মদিনা। কালিমা লা ইলাহা, সবাই পড়ি, লা ইলাহা। যার দিলে আসে আল্লাহর ভয়, আল্লাহ আল্লাহ সব সময়। যার দিলে আসে আল্লাহর ভয়, আল্লাহ আল্লাহ সব সময়। দুনিয়াদারি ভালো লাগে না, দুনিয়াদারি ভালো লাগে না, ভালো লাগে শুধু ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বিশ্বনবী সাহাবীদেরকে নসিহত করতেছেন কবর সম্পর্কে। ও সাহাবী, ও আমার প্রিয় সাহাবীরা শোনো, কবরের ভিতরে এত ভয়ঙ্কর ভয়ঙ্কর আযাবের ব্যবস্থা আল্লাহ তাআলা করে দিয়েছেন। এই কবরের আযাবগুলো যদি তোমাদের মাঝে ওপেন করে দেয়া হতো, কবরের আযাবগুলো যদি তোমরা দেখতে শুনতে পারতে, এত ভয়ঙ্কর, যার কারণে কবরের আযাবগুলো তোমরা শুনলে দেখলে তোমাদের বাপ দাদারা মারা গেলেও তোমাদের বাপ দাদাদেরকে কবরস্থানে নিয়ে যাইতে সাহস পাইতা না। এত ভয়ঙ্কর কবর। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পেয়ারা সাহাবী, কলিজার টুকরা সাহাবী, যেই সাহাবী দুনিয়াতে থাকা অবস্থায় জান্নাতের সার্টিফিকেট পেয়েছেন, যেই সাহাবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কলিজার টুকরা দুই কন্যাকে বিয়ে করার মতো তৌফিক পেয়েছেন, সৌভাগ্য পেয়েছেন, যেই সাহাবী ইসলামের মধ্যে তৃতীয় খলিফার পদে আদিষ্ট হয়েছিলেন, যেই সাহাবী জলিলুল কদর সাহাবী, যিনার নামের শেষে জিন্নুরাইন ব্যবহার করা হয়, হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা। তিনি যখন কোন কবরের পাশ দিয়ে যাইতেন, কবরের দেখার সঙ্গে সঙ্গে ওই উসমান রাদিয়াল্লাহু তাআলা, যিনি দুনিয়াতে থাকা অবস্থায় জান্নাতের সার্টিফিকেট পেয়েছেন, এই উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি কবর দেখার সঙ্গে সঙ্গে হাউমাউ হাউমাউ করে কান্না শুরু করে দিতেন। চোখের পানিগুলো ধরে রাখতে পারতেন না, গাল বেয়ে আমিরুল মুমিনিন উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর চোখের পানিগুলো বেয়ে বেয়ে পড়তো। তার সাথীরা সঙ্গীরা জিজ্ঞেস করত, ও আমিরুল মুমিনিন, আপনি কেন কবর দেখলে এতটা কান্না করেন? অথচ জাহান্নামের আলোচনার সময়ও তেমনটা কান্না দেখা যায় না, আপনাকে অন্য সময় তেমন চোখের পানি প্রবাহিত হইতে দেখা যায় না। যখন আপনি কবর দেখেন তখন আপনি আর আপনার চোখের পানি ধরে রাখতে পারেন না, গাল বেয়ে বেয়ে ঝর্ণার মতো আপনার চোখ থেকে পানিগুলো টপ টপ করে বের হতে শুরু হয়। আমিরুল মুমিনিন হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি তার সাথী সঙ্গীদেরকে ডাক দিয়ে বলে, ও আমার সাথীরা শোনো, আল্লাহ তাআলা একজন মানুষকে যখন দুনিয়া থেকে পরপারের জিন্দেগির মধ্যে ডাক দেবে, জান যখন কবজ হয়ে যাবে, আজরাইল চলে আসবে। আজরাইল এসে যখন জানটা বের করে নেবে, রূহটা যখন বের করে নেবে, সর্বপ্রথম এই মানুষটার পরপারের পরকালের প্রথম ঘাটির নাম হলো কবর। ও পর্দানিসীন মা, পর্দানিসীন বোন, কবরের পুঁজি দুনিয়ায় থাকতে তোমাকে অর্জন করতে হবে, অ্যাচিভ করতে হবে। আমিরুল মুমিনিন
হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা তিনি বলে আল্লাহ তাআলা যে পরকালের প্রথম ঘাঁটি কবর বানিয়ে রাখছেন, এই কবরের মধ্যে গিয়ে যখন আমাকে প্রশ্ন করা হবে তুমি দুনিয়াতে কি করছো, কতটুকু আমল করছো, কতটুকু আল্লাহর গোলামি করছো, কতটুকু ইসলাম মানছো, ঈমান কতটুকু বানিয়েছো, আমলে সালেহ কতটুকু তৈরি করছো, এই কবরের মধ্যে যখন আমাকে প্রশ্ন করবে আল্লাহ সম্পর্কে, মান রব্বুকা ওয়ামান দীনুকা ওয়ামান নাবিয়ুকা, এই তিনটা প্রশ্ন যখন করবে, আমাকে প্রশ্ন করার পরে আমি যদি প্রশ্নের উত্তর দিতে না পারি, এই কবরের মধ্যে জমি আটকে যায়, কবরের মধ্যে যদি এই প্রথম স্টেশনের মধ্যে যদি আমি উসমান আটকে যাই, তাহলে আমাদের পরকালের সব পর্ব আমার জন্য কঠিন হয়ে যাবে। আর কবর নামের স্টেশন, কবর নামের পরকালের গেট যদি আমি পার হইতে পারি, তাহলে পরপারের সকল গেট আমার জন্য আসান হবে, আমার জন্য সহজ হবে, আমার জন্য জান্নাতে যাওয়া অনেকটাই সহজ হবে। এই জন্য কবর পরকালের প্রথম স্টেশন, প্রথম গেট দেখলে আমার মনের মধ্যে ভয় এসে যায়, আমার চোখের মধ্যে পানি ধরে রাখতে পারি না। ও আমার সঙ্গীরা, বন্ধুরা শোনো, আমার কবর দেখলে আমার ভয় লাগে, আমার কলিজার মধ্যে চিহ্নিত করে ওঠে, না জানি এই কবরটা আমার জন্য কল্যাণকর হয় নাকি অকল্যাণকর হয়। কবরের মধ্যে প্রথম স্টেশন, এই পরপারের প্রথম গেটের মধ্যে সার পাই কি পাই না, এই টেনশনে আমি আমার চোখের পানি ধরে রাখতে পারি না। তিনারা যদি জান্নাতের সার্টিফিকেট পাওয়ার পরেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সোহবতে থেকে তার সন্তুষ্টি অর্জন করে, তার দোয়া অর্জন করে, দুনিয়ার মধ্যে যদি খলিফাতুল মুসলিমিন, আমিরুল মুমিনিন হবার পরেও তারা যদি কবর সম্পর্কে এই ভয় পায়, কবরের প্রশ্ন সম্পর্কে এই প্রস্তুতি নেয়, কবরের পুঁজির ব্যাপারে এই প্রস্তুতি নয়, আমি আপনি সাধারণ মানুষ সকাল সন্ধ্যার গুনাহ আর গুনাহ, চোখ বন্ধ করলে পুরা জিন্দেগি মনে হয় গুনাহ আর গুনাহ, সকাল থেকে রাত পর্যন্ত একটু হিসাব করলে মনে হয় গুনাহ আর গুনাহ, ডানে তাকাইলে গুনাহ, বামে তাকাইলেও গুনাহ, সামনে তাকাইলেও গুনাহ, পিছনে তাকাইলেও গুনাহ, চতুর্দিক যেন আমার মনে হয় আমি গুনার মধ্যে ডুবে আছি। এত পাপে জর্জরিত শরীর থাকার পর আমি আপনি কেন ওই কবরের প্রশ্ন সম্পর্কে উদাসী? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ও আমার উম্মতি শোনো, তুমি যদি নাক্কার না হয়ে কবরের প্রশ্নগুলোর উত্তরগুলো ভালোভাবে রপ্তাই না করে, ভালোভাবে তুমি না শিখে অর্জন না করে তুমি যদি কবরের মধ্যে যাও, কবরটা তোমার জন্য ভয়ঙ্কর হবে। কেমন ভয়ঙ্কর হবে? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ওই কবরটা তার জন্য সংকীর্ণ হয়ে যাবে। কত সংকীর্ণ যে ডানের মাটিগুলো, বামের মাটিগুলো, সামনের মাটিগুলো, পিছনের মাটিগুলো, এগুলো চোখের পলকের মধ্যে অনেক দূরে চলে যাবে। সেখান থেকে আবার খুব স্পিডে, টর্নেডোর মতো, সিডরের মতো খুব স্পিডে আসবে। আসার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে এই আঙ্গুলগুলো একটা আঙ্গুল আর একটা আঙ্গুলের মধ্যে ঢোকায়া দিয়া, এইভাবে ঢোকায়া দিয়া বলে, ও সাহাবীরা শোনো, কবরের মধ্যে যদি বদকাররা যায়, নেক আমল করে যদি না যায়, আল্লাহকে মেনে যদি না যায়, ইসলাম যদি না মানে, রাসূলকে নেতা হিসেবে গ্রহণ না করে, এই বদকারদের জন্য কবরটা এত ভয়ঙ্কর হবে, কবরের মাটিগুলো তাকে এমন জোরে চাপ মারবে, এক পাজরের হাড় আর এক পাজরের মধ্যে ঢুকে যাবে। বলেন নাউজুবিল্লাহ। বিশ্বনবী ডাক দিয়ে বলেন, বদকাররা যখন কবরের মধ্যে যাবে, প্রশ্ন করা হবে, মান রব্বুকা ওয়ামা দীনুকা ওয়ামান নাবিয়ুকা, তোমার রব কে ছিল, তোমার দিন কি ছিল, তোমার নেতা কে ছিল, তোমার রাসূল কে ছিল, তোমার আদর্শ কে ছিল, এগুলোর যদি উত্তর দিতে না পারে, ওই বদকার বলবে, হা হা লা আদরি, এগুলো আমি কিছুই জানি না। এই কথা বলার সঙ্গে সঙ্গে উত্তর দিতে না পারার কারণে আল্লাহর রাসূল বলেন, ওর জন্য যেটা জাহান্নাম বরাদ্দ করে রাখছে, ওই জাহান্নামের গেট খুলে দেবে, জাহান্নাম থেকে জাহান্নামের আগুনের তোষক বেছায়া দেবে, জাহান্নামের আগুনের ল্যাপ তার গায়ের মধ্যে দিয়ে দেবে, জাহান্নামের আগুনের বালিশ পরায়া দেবে, জাহান্নামের আগুনের পোশাক পরায়া দেবে, আর সেখানের মধ্যে এমন ভাবে লাগবে সে সেখান থেকে বের হতে পারবে না। এদিক সেদিক দৌড়াদৌড়ি
দৌড়াদৌড়ি করবে। ইন্নাহা আলাইহিম মুসাদা ফি আমাদিম মুমাদ্দাদা, তাকে সেখানে বড় বড় আগুনের পোল থাকবে, আগুনের জিঞ্জির তার মধ্যে থাকবে, আগুনের জিঞ্জিরে তার কোমর বাঁধা হবে, পা বাঁধা হবে, অঙ্গ প্রত্যঙ্গগুলো বাঁধা হবে, বেঁধে বড় বড় আগুনের খাম্বার মধ্যে বেঁধে রাখবে যেন দৌড়াইতে না পারে। চতুর্দিকে আগুন আর আগুন, এই আগুনের ভিতরে আবাদান আবাদান জিন্দেগি তাকে কাটাইতে হবে। আওয়াজ দিয়ে বলেন নাউজুবিল্লাহ। সহ্য করতে পারবেন? কবরের আযাব সহ্য করতে পারবেন? খারাপ লাগতেছে? আপনাদের কি খারাপ লাগতেছে? কথাগুলো দরকার আছে না নাই? আজকে আমরা কি কবর কি আমাদের মনে থেকে না ভুলে গেছি? বলেন তো, মনে আছে? কবরের কথা ভুলে গেছি। আমরা দুনিয়াতে আসার পরে আমাদের মনে হয় যে না, আমরা আসি আর মনে হয় যাওয়া লাগে না। আমরা দুনিয়াটাকে আসল মনে করতেছি, এটাকেই মূল মনে করতেছি, যার কারণে আমরা পরকালের যে ইনকাম করা দরকার, পরকালের যে পুঁজি আমাদেরকে কামাই করা দরকার, অর্জন করা দরকার, সে কথা আমরা ভুলে গেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার মহাগ্রন্থ কোরআনুল কারীমের সূরাতুল মুনাফিকুন নামে একটা সূরা নাযিল করছে। এই মুনাফিকুনের শেষের দিকের আয়াতগুলোতে আল্লাহ তাআলা আমাদেরকে সতর্ক করছে, সতর্ক করে বলতেছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, বড় আদর করে মায়া মাখা সুর দিয়ে, কণ্ঠ দিয়ে মালিক তার বন্ধুকে ডাক দিতেছে, ও আমার বন্ধু, ও আমার দোস্ত, ও মুমিন বান্দা বান্দিগণ, তোমার রব তোমাকে পরামর্শ দিচ্ছে, মাশওয়ারা দিচ্ছে। লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। মহান রব, মহান মালিক তার বান্দা বান্দীদেরকে ডাক দিয়ে বলে, ও বন্ধু শোন, ও প্যারা মুমিন বান্দা বান্দি শোন, লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম, তুমি তোমার সম্পদ কামাইয়ের কারণে, সম্পদ গড়ার পিছনে, সম্পদ সঞ্চয়ের পিছনে, তোমার সন্তানকে তৈরি করার পিছনে, সন্তানের মায়ায়, সম্পদের মায়ায়, সম্পদের লোভে, সন্তানের পিছনে সময় কাটিয়ে তুমি তোমার রবকে, তোমার আল্লাহকে, তোমার স্রষ্টাকে ভুলে যেও না। কত মধুর ডাক দিয়ে আল্লাহ তাআলা বলতেছে কথাগুলো, কত মায়ামাখা ডাক, পরামর্শ দিচ্ছে, মাশওয়ারা দিচ্ছে যে ভুলে যেও না। বলে ভুলে গেলে কি হবে? আমি আমার দুনিয়ার সম্পদ, জায়গা জমি, ঘর বাড়ি, ব্যাংক ব্যালেন্স, এগুলো ব্যবসা করি, এগুলো অর্জন করতে গিয়ে, জমাইতে গিয়ে আমি আমার আল্লাহকে ভুলে গেলে কি হবে? আমি আমার সন্তানের পিছনে জান ফানা করে দিচ্ছি, সন্তানের জন্য বলে ঘর বানাই, সন্তানের জন্য বলে জমি বাড়াই, সন্তানের জন্য বলে ব্যাংক ব্যালেন্স করি, সব সন্তানের জন্য, সন্তানের কল্যাণের জন্য। বলেন তো দেখি, যেই রব আমার জন্য রিজিক দেয়, ওই রব কি আমার সন্তানের রিজিক দেবে না? আল্লাহ তাআলা বলেন, নাহনু নারযুকুকুম ওয়া ইয়্যাহুম, আমি তোমাদেরকেও রিজিক দেই, তোমাদের থেকে যেই সন্তান সন্ততি আসবে তাদেরকেও আমি আল্লাহ রিজিক দেব। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমরা মানুষ এত নির্বোধ, এত বোকা, আমার সন্তানের রিজিকের দায়িত্ব, ক্যারিয়ারের দায়িত্ব, সফলতার দায়িত্ব সব কে নিয়েছেন? কথা বলেন। সব আল্লাহ নিয়েছেন। আল্লাহ তাআলা বলেন, আমি তোমার রিজিক যেমন দেই, তোমার সফলতা যেমন দেই, তেমনি ভাবে তোমার সন্তান, তোমার আহালেরও সফলতা দিব। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আর রিজকু মাকসুমুন, প্রত্যেকটা মানুষের জন্য রিজিক আমি নির্ধারণ করে রেখেছি। এই জন্য আল্লাহ তাআলা মাশওয়ারা দেন,
আল্লাহ তাআলা তার পেয়ারা মুমিন বান্দা বান্দীদেরকে পরামর্শ দেন, ও মুমিন বান্দা বান্দী শোনো, লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। তুমি তোমার দুনিয়া কামাইতে গিয়ে, তোমার সম্পদ বাড়াইতে গিয়ে, তোমার সন্তানের ভবিষ্যৎকে ব্রাইট করতে গিয়ে, উজ্জ্বল করতে গিয়ে তুমি তোমার স্রষ্টা, তোমার রব, তোমার মালিক আল্লাহকে ভুলে যেও না। এটা রবের পরামর্শ, যে ভুলে গেলে কি হবে। আল্লাহ তাআলা বলেন, ওয়া মান ইয়াফআল যালিক ফাউলাইকা হুমুল খাসিরুন। এটা যদি তুমি ভুলে যাও, মনে রেখো তোমার ওই সন্তান, তোমার ওই সম্পদ, যেটার কারণে তুমি তোমার রব, তুমি তোমার স্রষ্টা মালিককে ভুলে গেছো, ওই সম্পদ, ওই সন্তান তোমাকে জাহান্নামে নিয়ে যাওয়ার জন্য বড়ই কারণ হবে। পরকালটা তোমার বড় লোকসান হয়ে যাবে। বলতে পারেন হুজুর এটা কেমন কথা? হ্যাঁ হ্যাঁ, এইটাই ঠিক। সূরাতুল হুমাযার শুরুতে আল্লাহ তাআলা এই কথাগুলোই বলছেন। ওই বান্দা বান্দির জন্য আল্লাহ তাআলার পক্ষ থেকে অভিশাপ, আল্লাহ তাআলার পক্ষ থেকে লানত, আল্লাহ তাআলার পক্ষ থেকে জাহান্নামের দুর্ভোগ। ওই সমস্ত বান্দা বান্দিদের জন্য যেই বান্দা বান্দিগুলো তার রবের হুকুম ভুলে গিয়ে, মালিকের কথা ভুলে গিয়ে তারা শুধু সম্পদ জমায়, সম্পদ কামায় আর জমায় আর হিসাব করে। আল্লাযী জামা মালান ওয়া আদ্দাদা ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা। এই বান্দা বান্দিগুলো, এই আহাম্মক নির্বোধ বান্দা বান্দিগুলো তার রবের কথা ভুলে গিয়ে, তার রবের আদেশ, তার রবের হুকুম, তার রবের আইন ভুলে গিয়ে তারা সম্পদ কামাই করে আর সঞ্চয় করে, সম্পদ কামাই করে আর সম্পদ করে, এবং তারা গণনা করে। একটা পর্যায়ে তারা মনে করে এই যেই সম্পদ কষ্ট করে মাথার ঘাম পায়ে ফেলাইয়া রাত কা রাত দিন কা দিন ঝড় বৃষ্টি রোদ তুফান একাকার করে দুনিয়ার জন্য মেসাকার করে দেয়, অর্জন করবার জন্য, দুনিয়ার সম্পদ অর্জনের জন্য, কামাইয়ের জন্য নিজের জান যৌবন সবকিছু বিসর্জন করে দেয়, রবকে ভুলে যায়। ওই রব ডাক দিয়ে বলে, কাল্লা লা ইউমবাদান্না ফিল হুতামা। সাবধান, খবরদার ও বান্দা বান্দি শোন, তুমি ক্ষণস্থায়ী সময় নিয়ে চলে আসছো, স্বল্প সময় নিয়ে দুনিয়ার মধ্যে চলে আসছো। এই স্বল্প সময়ের মধ্যে দুনিয়া কামাইয়ের পিছনে যদি তুমি ব্যস্ত হয়ে যাও আর মনে করো এই দুনিয়া, এই সম্পদ আমার সঙ্গে স্থায়ীভাবে থাকবে, আখলাদা হবে, স্থায়ীভাবে থাকবে, এই সম্পদ আমার সঙ্গে মৌতের সময় থাকবে, এই সম্পদ আমার কবরে যাবে, এই সম্পদ আমার পরকালে যাবে, ভুল ভুল ভুল। তুমি মিথ্যার মধ্যে আসো, তুমি ধোঁকার মধ্যে আসো। ও বান্দা বান্দি শোনো, কাল্লা লা ইউমবাদান্না ফিল হুতামা। আল্লাহকে ভুলে গিয়ে যেই সম্পদ তুমি অর্জন করছো, যেই সন্তানের ভবিষ্যৎ বানানোর জন্য সময় বের করছো, মনে রাখো ওই সম্পদ, ওই মাল, ওই আমওয়াল, ওই তোমার আওলাদ সকলেই তোমার জাহান্নামের কারণ হয়ে যাবে। আওয়াজ দিয়ে বলেন নাউজুবিল্লাহ। কবরের জন্য, পরকালের স্থায়ী জিন্দেগির জন্য, কবরে যেন আমার বিছানাটা জান্নাতুল ফিরদাউসের বিছানা হয়। আমরা কি চাই না? কথা বলেন, চাই না? কারা কারা চাই কবরের মধ্যে জান্নাতের বিছানা হোক? একটু হাত তুলে দেখা। জান্নাতের মধ্যে, কবরের মধ্যে জান্নাতি একটা বালিশ হোক। কারা কারা চাই? একটা আল্লাহকে ডাক দেন, আল্লাহ। একটু দিল থেকে ডাক দেন, আল্লাহ আমাদেরকে ক্ষমা করো, আমাদের ক্ষমা করো, আমাদের জন্য জান্নাত নসিব করো, আমরা কবরে যেন সুখে থাকতে পারি, কবুল করো। হাত নামাই, আল্লাহুম্মা আমিন।